হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করা। পেজ হচ্ছে 117, স্কুলের নাম হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা আর রামনগর রাও হাই স্কুল। চলো প্রথমে দেখে নেবো একের দাগ। নিম্নিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন দিয়েছে 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা। প্রথমে তোমরা যেটা করবে 1 লিখলে আর এখানে 5-4 লিখলে। এখানে কত আছে? হরে 4 আছে, তাই এটাকে আমি 4/4 করলাম, এটা 5-4 আছে। এবার এখানে দেখো 4 আর 5, তার মানে এখানে কোনো মূলদ সংখ্যা পাবো না। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে ওপরে 8 হবে, নিচে 8 হবে, আর এটা 10/8 হবে। তাহলে 8-এর পর 9 আসছে, অর্থাৎ একটি মূলদ সংখ্যা 9/8 হবে। এরপর দেখো 2-এর কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ? তাহলে এখানের মধ্যে দেখো মূলদ সংখ্যা কোনটা হবে? মূলদ সংখ্যা হবে √4টা, কারণ এর মানটা 2 আসছে, 2 একটা মূলদ সংখ্যা। এরপর দেখো কোন সংখ্যাটিকে হাডি রামানুজন সংখ্যা বলা হয়? উত্তর হবে 1729, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা কত লিখব? 1729 একটা হাডি রামানুজন সংখ্যা। এরপর দেখো 3-এর কোশ্চেন, দেখো এখানে একটা সমাধান দিয়েছে, তাহলে এর পরের লাইনে বা দিয়ে কত লিখব না 5x + 15 সমান দিয়ে 15, বা দিয়ে কত লিখব না 5x সমান 15 - 15, অর্থাৎ বা দিয়ে 5x সমান 0 পেলাম, অর্থাৎ x সমান 0/5, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 0। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কী হবে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই জায়গাটায় সমকোণে কথাটা আসছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এরপর দেখো x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? দেখো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তারা পরস্পরের সম্পূরক কোণ, তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 180 ডিগ্রি - x ডিগ্রি। এরপর দেখো 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সেই 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, তাহলে এখানে লিখব 180 ডিগ্রি - 47 ডিগ্রি। তাহলে কত পেয়ে যাচ্ছি? 3, 5-এর পর থেকে 8 মানে 3, 133 ডিগ্রি। এরপর দেখো যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান চেয়েছে। দেখো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তারা পরস্পরের সম্পূরক, তাহলে লিখতেই পারি x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা দিয়ে 5x ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে x ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি বাই 5 কাটলাম, তাহলে আসছে 5 18, অর্থাৎ 18 ডিগ্রি। তাহলে x ডিগ্রি পেয়ে গেলাম 18 ডিগ্রি, তাহলে x এর মান পেয়ে গেলাম 18। এরপর দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ। দেখো সেক্ষেত্রে তোমরা প্রস্থটা কি করবে? প্রস্থ সমান অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য করবে। তাহলে সেক্ষেত্রে মানটা কত আসবে? 14/2 বিয়োগ 4 সমান দিয়ে এসে যাচ্ছে কত? 7 বিয়োগ 4, অর্থাৎ 3 সেমি উত্তর আসছে। এরপর দেখো 2-এর দাগের 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। চলো দেখে নেব। তাহলে এখানে প্রথমত এটাকে কি করব? সমতুল্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করলে এটা সমতুল্য, যাদের হরে 2 আছে। এবার 4টি মূলদ সংখ্যা চেয়েছে, তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 × 1 = 5, 5 × 2 = 10 পেলাম, আর এখানে 5 × 2 = 10, নিচে 10, অর্থাৎ 4টি মূলদ সংখ্যা সমান কত লিখব? 6-এর 10, 7-এর 10, 8-এর 10 আর 9-এর 10, 4টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এরপর দেখো কি দিয়েছে? x - 1/x এর মান 4 হলে x² + 1/x² এর মান চেয়েছে। তাহলে এখান থেকে আমি সূত্রটা যদি a² + b² এর সূত্র ভাঙি তাহলে কি পাবো? a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র করতে পারি। তাহলে এখানে লিখলাম x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x। দেখো এর মানটা 4 দিয়েছে, 4² মাইনাস 4² প্লাস 2 পাবো, x কেটে দিচ্ছি, তাহলে 16 + 2 সমান দিয়ে 18 পেয়ে গেলাম। এরপর দেখো এখানে x + 1/x এর মান দিয়েছে, এখানে এর মানটা চেয়েছে। চলো দেখে নেব। দেখো প্রথমে x + 1/x এর মানটা -2 টুকেছি, এবার লসাগু করছি। তাহলে ওপরটা x² + 1/x সমান -2 হলো, তাহলে x² + 1 সমান -2x হবে। তাহলে x² + 2x + 1 সমান 0 পেলাম। তাহলে এটা কি হচ্ছে? a² + 2ab + b², তার মানে a + b তার হোল স্কোয়ার। তাহলে পেলাম কত? x + 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে x + 1 এর মানটা 0 পেয়ে গেলাম, তাহলে x এর মানটা -1 পেলাম।
এখন এই মানটা চেয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100। দেখো এক্সের জায়গায় এখানে -1, এখানে -1 বসলাম, তাহলে এটা 1 পেয়ে গেলাম, এটা 1/1, তার মানে 2 উত্তর চলে আসছে। এরপর দেখো এটা বইয়ের অঙ্ক দিয়েছে, চলো এটা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তাহলে প্রথমে আমি অঙ্কটা টুকেছি, তাহলে এখানে আমি উভয় পক্ষকে কত দিয়ে গুণ করবো? তাহলে এখানে লিখছি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই, তাহলে কত পাবো দেখে নেব। তাহলে 3/2 গুণিত 2x প্লাস 3/2 গুণিত 1/3x সমান 3/2 গুণিত 4। 2 কেটে দিলাম, 3 কেটে দিলাম, 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম। তাহলে বাদে 3x প্লাস 1/2x সমান 6 পেয়ে গেলাম। এবার উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে এখানে লিখছি উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে কত লিখব দেখো, 3x প্লাস 1/2x তার হোল কিউব সমান 6 তার হোল কিউব। তাহলে এখানটা এই সূত্রটাকে দেখে নাও, a প্লাস বি তার হোল কিউব মানে কি হয়ে যাবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা ভাঙবো, তাহলে দেখো a কিউব করলাম প্লাস বি কিউব করছি প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান 6কে যদি কিউব করি তাহলে 216 পাচ্ছি। তাহলে বাদ দিয়ে এখানটা কত আসছে, 27x কিউব প্লাস 1/8x কিউব, এখানে থেকে x কেটে দিলাম, প্লাস 9/2 গণিত এখানে মানটা কত পাবো, 6 পাবো, সমান 216। 2 দিয়ে 6কে কেটে 3 পেয়ে গেলাম। তাহলে বাদ দিয়ে 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস 27 সমান 216। তাহলে আরেক লাইন হবে, তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 মাইনাস 27। তাহলে পেয়ে গেলাম কত, 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। এটাই। এরপরে অঙ্কটা দেখে দিয়েছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। তাহলে প্রথমত 225-এর বর্গমূল করব, তাহলে এখানে যদি 5 খাওয়ায় 45 পাবো, আবার 5 খাওয়ালে 9 পাবো, 3। তাহলে রুট ওভার 225 সমান রুট ওভার 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 সমান দিয়ে 5 গুণিত 3 সমান দিয়ে 15। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত পেলাম, বাহুর দৈর্ঘ্য সমান 15 সেমি। এবার বেড়ার দৈর্ঘ্য মানে পরিসীমাটা বের করতে হবে, তাহলে বেড়ার দৈর্ঘ্য সমান 4 গুণিত বাহু মানে 4 গুণিত 15 সমান 60 সেমি পেয়ে যাব। তাহলে বাহুর দৈর্ঘ্য 60 সেমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে মিটার লিখবে, সরি এটা মিটার, এটাও মিটার লিখবে। এরপর দেখো এক্সের মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো এবি সরলরেখার ওপর 3টে কোণ দাঁড়িয়ে আছে, তাই 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাই লিখেছি 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করব। তাহলে সেক্ষেত্রে 4x ডিগ্রি সমান 100 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে x ডিগ্রি সমান কত, 100 ডিগ্রি বাই 4 মানে 25 ডিগ্রি পেলাম। তাহলে x ডিগ্রির মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। অতএব x সমান পেয়ে গেলাম 25। এরপর দেখো 3টে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নাও। দেখো প্রথম যে উৎপাদকের বিশ্লেষণটা দিয়েছে একটু দেখে নাও। প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর 28কে ভেঙে 27x কিউব প্লাস x কিউব করেছি। তাহলে এটা a কিউব প্লাস 3x স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সাজাবো। দেখো তাই সাজিয়েছি, সাজিয়ে এক্স কিউবটাকে ফেলে রেখেছি। তাহলে এটা 1 প্লাস 3x তার হোল কিউব, আর এখানে এক্স কিউবটাকে লিখেছি। তাহলে এখন a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো মানটা করেছি, এটা 1 প্লাস 4x হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 3x স্কোয়ার আসছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার। এবার 2 নম্বরটা দেখো, এই অঙ্কটা দিয়েছে। তাহলে প্রথমে 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 8a কিউব মাইনাস 27 a মাইনাস বি তার হোল কিউব। তাহলে 2 ইন্টু 8a কিউব মানে কত, 2a তার হোল কিউব, আর এটা 27টাকে 3-এর কিউব করে 3টা ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তাহলে 3a মাইনাস 3b তার হোল কিউব করলাম।
তাহলে বাইরের টুটা রয়েছে, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে খেয়াল রাখবে, এ মাইনাস বি যখন করতে হবে তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। এখানে দেখো করেছি, করে আলটিমেট এই উত্তরটা আসছে। এরপর দেখো 3 নম্বরটা, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো অঙ্কটা কত টুকেছি, এটা তোমাদের বইয়েরই অঙ্ক। তাহলে এখানে এ কিউব করেছি, এটা 3ab ইন্টু এ মাইনাস বি, আর এটা মাইনাস বি কিউব, আর এখানে 8y কিউবটা পড়ে থাকছে। দেখো 9কে ভেঙে এখানে y কিউব আর এখানে 8y কিউব করেছি। তাহলে এখন এ কিউব, এটা কী হলো? এ মাইনাস বি তার হোল কিউব, আর এটা 2y কিউব করে দিয়েছি, 2y তার হোল কিউব করেছি। তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আগের মতোই করেছি। দেখো আলটিমেট তোমার এটা আসছে। দেখো বাকি যে দুটো বাকি অঙ্কগুলো 4 দাগ 5 দাগ তোমরা অনায়াসেই করতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো আজ এই পর্যন্তই, নেক্সট দিন 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।